বাবা তোমরা কখনো বাবা মাকে ফেলো না। মারা তো দোয়াই করে, সন্তান কু হয় কিন্তু পিতামাতা কু হয় না। দর্শক, আমরা রয়েছি গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আমার পাশে রয়েছেন মনোরা মুর্শেদ, আমার পাশে রয়েছেন ফিরোজা রহমান। এই দুই মাকে নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে মনোরা মুর্শেদের সাথে কথা বলতে চাই। কবে এসেছেন এখানে আপনি? আমি 10 মাস হয় এখানে আসছি। হ্যাঁ, কাছে জুমিন করে ওনাকে একা 10 মাস। জি। আপনার পরিবারে কি ছিল? আমার পরিবারে আছে, সবাই আছে, 2 ছেলে 1 মেয়ে। পরে তারা আপনাকে তাদের সংসারে বোঝা মনে করে? না, মনে করেন একটু সমস্যার জন্য আসছি, পারিবারিক সমস্যা আর কি। এখানে ভালোই আছি, খুব শান্তিতে আছি। কি সমস্যা ছিল? আছে সমস্যা, মেয়েকে নিয়ে একটু সমস্যা হয়েছে। মেয়েটা একটু পাগলা, যার জন্যে এখানে এসে দিয়ে গেছে, নিয়ে যাবে এবার। তো মেয়ে কি দিয়ে গেছে এখানে? না, মেয়ে জানে না। মেয়ে জানে না? কারা দিয়ে গেছে তাহলে? আমার ছেলেরাই দিয়ে গেছে। কি বলে দিয়ে গেছে? এইখানে থাকো কিছুদিন, তারপর সমস্যা মিটলে পরে নিয়ে যাব। কি সমস্যা হয়েছিল? আছে পারিবারিক সমস্যা। আপনার স্বামী মারা গেছে কতদিন হলো? না, মারা যায়নি, স্বামীও আছে? আছে। স্বামীও জানে না। স্বামীও জানেন? ঠিক আছে, আমরা একটু ফিরোজা রহমানের সাথে কথা বলতে চাই। আপনি কতদিন হলো এখানে আসছেন? আমি আসছি আমার নিজের ইচ্ছায়, ছেলে দিয়ে যায় নাই। একটু অশান্তির কারণেই আমি শান্তি পেতে চাইছিলাম, তাই এখানে আসা। আর আজকে মা দিবস, সেই হিসেবে আমি দোয়া করি প্রতিটা সন্তানকে যেন তারা ভালো থাকে, মার কোল জুড়ে থাকে, তাদের জন্য আল্লাহ উন্নতি দেয়। এত কষ্টের পর সন্তানদের জন্য দোয়া করছেন? মা যে একটি চাওয়া, যে তারা যেন বাবা মার হাত না ছাড়ে। যতই কষ্ট হোক, তারা যদি লবণ ভাত খায় বাবা মাকে নিয়েই খাওয়া উচিত তাদের। একটু জোরে বলেন। তো সেই হিসাবে আমি বলবো যে আল্লাহ তুমি সব সন্তানদেরকে হেদায়েত দান করো। আর সামাজিক অবক্ষয় আমাদের দেশে যতদিন থাকবে এটা হয়েই যাবে। একটু জোরে বলুন। মানে সামাজিক অবক্ষয়ের কারণেই হয়তো বা এটা হচ্ছে। তো আমি একটাই কথা সন্তানদের কাছে আমার চাওয়া, বাবা তোমরা কখনো বাবা মাকে ফেলো না। কত কষ্ট সন্তানদেরকে লালন পালন করে তারা যদি ছুঁড়ে ফেলে, তখন বুকটা ফেটে যায় না আপনার? হ্যাঁ, ফেটে তো যাবেই, ফেটে না গেলে চোখে পানি আসে কেন? তবে হ্যাঁ, অনেক সময় সব কিছু ভুলে থাকতে হয়। সব সময় যদি আমি দুঃখ প্রকাশ করি হয়তো সমাজ সেটা মেনে নেবে না, যার ফলে অনেক সময় আর্টিফিশিয়াল হাসি দিয়ে সমাজকে জয় করতে হয়। আর সন্তানরা সমাজের মানে সামাজিক শিকার, তারা বাবা মা ফেলতে তারা বাধ্য হয়, হয়তো বিয়ের পর তারা অশান্তির কারণে ফেলে দেয়। যারা এই বৃদ্ধাশ্রমে জীবনের শেষ সময়টুকু কাটাচ্ছেন এবং তারা এখন এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মাই তারা এখন এক একজনের সদস্য। তারাই এখন হচ্ছে পৃথিবীর মধ্যে, তারাই এখন আছে। ওদের বাবা মারা গেছে যে 35 বছর আগে, তখন যে ছেলে মেয়ে খুব ছোট ছোট ছিল। আমি অনেক কষ্ট করে এদেরকে মানুষ করছি, লেখাপড়া শিখেছি, ছেলে মেয়ে নিয়ে থাকতাম। আমার ছিল 2 ছেলে। বড় ছেলেটা আজকে 12-13 বছর আগে স্ট্রোক করে 32 বছর বয়সে মারা গেছে। ছোটজন এই যে ছোটজন আছে, এখন কোথায় আছে এটা জানি না। ঢাকাতে আছে, কিন্তু কোথায় আছে ঢাকায় এটা বলতে পারি না।
সাথে কোনো যোগাযোগ? না, টিভিতে দেখছি। টিভিতে দেখছি যে মানুষ আশ্রমে থাকে, কিন্তু নিজে যে কখনো আশ্রমে যাওয়ার চিন্তা ভাবনা কোনোদিন জানতামই না। সারাদিন খুব অশান্তিতে থাকি, সারাদিন খুব টেনশন, অশান্তি, কষ্টের মধ্যে থাকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন নোয়াখালীর বাসিন্দা মা রৌশর আরার কথা। স্বামী সন্তানদের নিয়ে খুব সুখেই ছিলেন রাজধানীর পুরান ঢাকায়। স্বামী মারা গেলেন, বড় ছেলেও মারা গেলেন, রয়ে গেল ছোট ছেলে এবং ছোট মেয়ে। তাদের পরিবারে জায়গা হয়নি মা রৌশর আরার। তারপরেও সন্তানদের প্রতি কোনো অভিযোগ নেই, সন্তানরা ভালো থাকুক এই দোয়াই করেন। কারণ তারা যে মা, মা কখনোই কাউকে অভিশাপ দিতে পারেন না। গাজীপুরের মণিপুরের বৃদ্ধাশ্রম থেকে আমি আরিফ খান আবির।